আর বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। যাচ্ছি আমরা সপরিবারে হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দির হুগলির বাঁশবেড়িয়াতে অবস্থিত। আজকে আপনাদের আমি হংসেশ্বরী মন্দির ঘুরে দেখাবো এবং তার যত রকম পারি তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। আর দুর্গাপুজোর কদিনই বাকি। দেখেছেন চারিদিকে কি সুন্দর সবুজে ভরা, কাশফুল ফুটে আছে, নীল আকাশ, এক অসাধারণ অভিজ্ঞতা। চলুন চলে এলাম হংসেশ্বরী মন্দির, তাই তো? এই যে হংসেশ্বরী বেশ একদম দেখতে পাচ্ছেন পুরো ভেঙে ভগ্নদশা। তো চলুন এগিয়ে দেখাবো। আজকে আমরা সমস্ত ফ্যামিলি সমেত একসঙ্গে এসেছি, মা বাবা পিয়া শর্মা সব একসঙ্গে এলাম। এবার দেখুন সামনেটা মন্দিরটা আপনাদের কেমন। এই দেখুন হংসেশ্বরী মন্দির, অনেক জাগ্রত মন্দির। আমি একবার এসেছিলাম, তখন ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এইবারটা আপনাদের আমি ভিডিও করে দেখাও, দেখেছেন কত। তো আমরা চলেছি হংসেশ্বরী মন্দিরে। এই যে হংসেশ্বরী মন্দিরকে হিন্দু রত্ন মন্দিরও বলা হয় এবং এটি হংসেশ্বরী মায়ের মন্দির, যেটাকে মা আদি পরাশক্তি জগৎ জননী দক্ষিণা কালী ভাবেও চেনা যায়। এবং এটা ডিসেম্বর 1999 সালে রাজা নৃসিংহদেব রয় মহাশয় এটার প্রতিস্থাপন করেন এবং তারপর এটা কাজ থেমে যায় আপনার দুতলা তুলেই 1802 সালে। তারপর ওনার মৃত্যুর পর ওনার বউ রানী শঙ্করী এটাকে কমপ্লিট করেন 1814 সালে। এই মন্দিরটা রত্ন আর্কিটেকচারে কাজ পরিপূর্ণ। এসব আগেকার পুরাতন জিনিস, কি সুন্দর অসাধারণ এই মন্দির। রানী হংসেশ্বরী হচ্ছেন রাজা নৃসিংহদেব রায় মহাশয়ের মাতা, তারই নামে এই মন্দির করা হয়। এবং তার পাশে আছে অনন্ত বাসুদেব টেম্পল, যেটা আমি আপনাদের দেখাবো, যেটি হচ্ছে মহান প্রথম টেম্পল। এবং অলসো এই যে সভনী কালী টেম্পলটা যেটি, ওটাও ওনারই দ্বারা তৈরি হয়েছে, নির্মাণ করা হয়েছে। তো এই যে আর্কিটেকচার দেখছেন, এটা আসল কথা হচ্ছে বেসিক্যালি 13টি এটি মিনার আছে এবং 13টি রত্ন যেটাকে বলা হয়। এবং এটার পদ্ম ওপরে দেখবেন উল্টো করে সাজানো আছে, সেইভাবে তৈরি করা আছে। এবং এর ভেতরের যে আর্কিটেকচারটা, এটা হচ্ছে মানুষের একটা অ্যানাটমি যেটাকে বলা হয়, সেটিকে করা হয়েছে। এবং এটা তৈরি হয় পরে এবং কমপ্লিট করা হয় রানী শঙ্করী, যেমন আপনাদের বললাম 1814 সালে এটাকে শেষ করা হয়েছে। যেমন কি আপনাদের বললাম, এই যে অনন্ত বাসুদেব মন্দির, এইটাতে মূর্তি রাখা আছে, কিন্তু আমরা মন্দিরের কাছে যেতে পারবো না, উপরটাতে আমরা নিচে গিয়ে আপনাদের দেখাবো। এবং এখানে আপনার ফটো তোলা, ভিডিও করা সবই করতে পারবেন, কোনো কিছুই নেই। এই দেখুন সিঁড়ি দিয়ে যেভাবে নেবে, ওই দিকটা অ্যালাউ নেই, ওই দিকটা বন্ধ করে দিয়েছে। আর এখানটা দিয়ে আপনি মন্দিরটাকে দেখতে পাবেন। মন্দিরটা হচ্ছে আসল করে বিষ্ণুপুরের বাঁকুড়ার পোড়ামাটির কাজ, যেমন আমাদের মামারবাড়ির গ্রামে আছে, আপনাদের দেখিয়েছিলাম। সেম খোদাই করা প্রত্যেকটি পুরাণ এবং নানান রকম কৃষ্ণের লীলা সব কিছুই এখানে সুন্দর আছে। এবং দেখতে পাচ্ছেন দূরে সুন্দর বাসুদেব মানে হচ্ছে কৃষ্ণের একটি মূর্তি। তো এখানে খুব সুন্দরভাবে সাজানো পূজিত হয় প্রতিদিন। এবং এখানকার সেবায়িত যারা আছে তারাই এগুলো করায়। খুব সুন্দর আর্কিটেকচার, খুব ভালো লাগলো। আপনারাও আসুন, এসে এই হংসেশ্বরী, যেটি ব্যান্ডেল থেকে কিছুটা দূরে বাঁশবেড়িয়া জায়গায় অবস্থিত। আপনাদের যেমন বললাম, ট্রেনে করেও আসতে পারেন, গাড়িতে করেও আসতে পারেন কলকাতা থেকে। এবং আপনারা এসে আপনাদের খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর, এখানে দেখুন আরও কাছ থেকে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর খোদাই করা। এখানে কৃষ্ণের নানান রকম লীলাগুলো দেখানো হয়েছে এবং এগুলো আপনারা স্বচক্ষে দেখে এখানকার ইতিহাসটা জেনে আপনারা দেখতে পারেন। এখানে কিছু বাড়ি পুরনো আছে, রাজার বাড়ি আছে, মন্ত্রীর বাড়ি আছে। মন্ত্রীর বাড়ি ভাঙা, রাজার বাড়িটা আপনাদের দেখিয়েছি ভিডিওতে আগেই আমি। এবং খুব সুন্দর সব কিছু মিলিয়ে আবহাওয়া, বাতাবরণ এখানকার খুব ভালো লাগলো। এখানে অনেকেই বেশ আসে, একটা ছোট একদিনের জন্যে, খুব ভালো লাগবে আপনাদের।
তা আসতে থাকুন এবং আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে থাকবেন নতুনত্ব ভিডিও দেখার জন্যে। এবং দেখুন কি সুন্দর লাগছে, যেমন কি আপনাদের আমি দেখাচ্ছি, এই মানে দুধার দিয়ে আপনাদের দেখাচ্ছি, দুদিকে মানে চারিদিকে একইভাবে একই রকমভাবে সুন্দর করে কাজ করা আছে। এবার চলুন মন্দির প্রাঙ্গণটাতে যাব, ওখানে ঠাকুর মন্দিরটা খুলে দিয়েছে। এখানে সামনে এইরকমভাবে সুন্দর সাজানো থাকে এবং এই জায়গাটা দেখুন মন্দির খুলে দিয়েছে এবং মা কালীর দর্শন আপনারা করতে পাচ্ছেন। দেখেছেন অসাধারণ এখানে কাজকর্মগুলো খুব সুন্দর এবং এখানে প্রতিদিন পুজোও হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আপনারা সবাই আসুন, এটাই আমার কাজ। আপনাদের পুজো ভালো কাটুক, মঙ্গলময় কাটুক। ধন্যবাদ।